কি খেতে ইচ্ছা করতেছে? খাবেন নাকি? চলে আসেন আমাদের বাসায়। এরকম লোভনীয় হালকা পাতলা রান্না, হালকা মশলায় খেতে দিব। সব মেহমানদেরকে মেহমানদারি করব। এই খাবারগুলা কিন্তু নর্মাল খাবারকেও অসাধারণ করে ফেলে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো চলে আসলাম বড় বড় সাইজের বিশাল বড় 5 কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে। এই ইলিশ মাছগুলো আমি ভেজে নিব। আরে না, দুষ্টামি করলাম, এগুলো কিন্তু সত্যি আমার ছোট ছোট ইলিশ মাছগুলো আমি একটু কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে সুন্দর করে মরিচের গুঁড়া দিয়ে একটু কম আছে লাল লাল করে ভেজে নিব, আর সাথে লাল মরিচ ভেজে নিব। আজকে দুপুরের মেনুতে আছে আমাদের এই খাবারগুলা। বড় মানুষ আর বড়রা ইলিশ খায়, আর আমরা ছোট মানুষ ছোট ইলিশ খাই। আমরা গরিব মানুষ, বড় ইলিশ কেনার সামর্থ্য বা সাধ্য কোনোটাই আমাদের নাই। আবার কেউ বললেন না, আমি কিন্তু সিম্পাতি আদায়ের জন্য বলছি। আসলে আমি সত্যি কথা বলি, মিথ্যার আশ্রয় খুব কম নেই। যেটা আমার সত্য রিয়েল ওইটাই আমি বলে দিই সবাইকে সরল মনে। আর কথা বলতে বলতে ইলিশ মাছগুলোও আমি সয়াবিন তেল দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এই তো দেখেন, আমরা যে কজন মানুষ, 4জন মানুষ, 4টা ইলিশ মাছ, 4 পিস ইলিশ মাছ ভেজে নিয়েছি। আর এটা আমি গরম গরম খাবো। এই তো সাথে শুকনো মরিচ 1 কামড় করে খেলে যেটা দিয়েই খান না কেন ভালো লাগবে খাবারটা। এই তো সেই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা তেলে আমি কিছু পেঁয়াজ। আরেকটা রান্না করব লাউ পাতার ঘন্ট ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আর নতুন আলু দিয়ে। এই খাবারটাও কিন্তু খুবই ভালো লাগে। শীত আর গরম নাই, লাউ শাক মানে আমার কাছে পছন্দের একটা শাক। আর পাট শাক, এই 2টা শাককে আমি খুব খুব পছন্দ করি। অনেক লবণ দা সিদ্ধ করলেও মনে হয় আমি চাবাইয়া খেয়ে নিই, এত ভালো লাগে। আর সেই তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কিছু নতুন আলু। আলুগুলোও আমি সুন্দর করে একটু ভেজে নিব। এখানে আলুগুলো দিলে নতুন আলু তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে আলুগুলো আর পেঁয়াজটা আমি একটু কষিয়ে নেব। আর মাথা লেজটাও দিয়ে দিব ইলিশ মাছের। এই তো লেজ মাথা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়ার পরে একটু কষানোর পরে দিয়ে দিব রসুন বাটাটা। আজকে আমি কম মশলায় রান্না করব সবগুলা সুস্বাদু খাবার। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম একটু রসুন বাটা। বেশি মশলা দিব না। এই শাক পাতা দিয়ে ইলিশ মাছ মাথা লেজ দিয়ে ঘন্ট করলে বা মাছ দিয়ে রান্না করলে মশলা কম দেওয়ার চেষ্টা করে। আমার শাশুড়ি বলে তরকারি নাকি দ্বিগুণ স্বাদ হয়। যাই হোক, ওনার রেসিপি এটা। একটু মাথাগুলো আমি উঠিয়ে নিয়েছি, লেজ পিসগুলো, কারণ কাটা হয়ে যাবে ভেঙে দিলে। আর নিজেদের গাছের টাটকা ফ্রেশ লাউ শাক, এগুলো আমি ভিডিও করতে আসলে ভুলে যাই, আমার মনে থাকে না। আর বাসায় আমার প্রচুর কাজ, গ্রামে থাকি, কাজের চাপে আমি এত কিছু দেখাইতে পারি না। আর আমি একা এক হাতে ভিডিও করে আরেক হাতে সব রেডি করি, তো পারি না। 2টা বাচ্চা, পুরা শ্বশুর শাশুড়ি, অল ফ্যামিলি, আমাদের যৌথ ফ্যামিলি, সবার কাজকাম করতে আমার অনেক সময় লাগে। তাও একটু লুকিয়ে চুরিয়ে চুপে চাপে যা পারি তাই করি। বন্ধুরা, পুরো ভিডিও দিতে পারি না, মন খারাপ করবেন না। যদি আমাকে কখনো একটা ভাগ্য হয় যে আমি আপনাদের কাছে আমি সারাদিন কি করি সব দেখাবো, তাহলে অবশ্যই তুলে ধরবো। তাহলে বলবেন কমেন্টে কে কে এরকম টাটকা ফ্রেশ সবজি নর্মাল খাবারগুলো ভালো লাগে, সিম্পল সিম্পল রান্না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, পারলে একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। আর কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না এই রান্নাগুলো আসলে আপনাদের কি ভালো লাগে না কি খারাপ লাগে। কারণ সবাই কিন্তু ভালো মন্দ খেতে পারে না। আমরা কিন্তু অতটাও বড় লোক না, আমরা মধ্যবর্তীও না, আবার গরিবও না, আবার একদম বড় লোকও না। আমরা এরকম সাধারণ খাবারগুলো খেয়ে দিন দিন যায়, জীবনযাপন করি। এটাই আমাদের নিত্যদিনের সঙ্গী। হয়তো আমার ভিডিওগুলোতে আপনারা দেখেন মাছ, বড় বড় মাছ বা মাংস আমাদের খুব কমই খাওয়া হয়। এই তো এইভাবে আমি রান্না করে নিচ্ছি। কম ঝোল রাখবো, তো এই ঝোলের পানিটাও আমি কিন্তু খুব কম দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নেব। আরেকটা রান্না করব আমাদের নিজেদের ক্ষেতের টাটকা ফ্রেশ ছোট ছোট কচি কচি, এখনও ধনেই সরে নাই, পাতার মধ্যে ধনে লেগে আছে, সেই ধনে পাতা উঠিয়ে আনছি। সেগুলো একটু মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নেব, কারণ বেশি বড় না। কেটে সেগুলো আমি হাতে মাখা একটা ধনে পাতার ভর্তা করব। ওইটা কিন্তু গরম ভাত ঠান্ডা ভাত 2টা দিয়েই খুবই ভালো লাগে। আর এটা আমাদের গ্রামে আমার মা বাবা আমার ভাইয়ের খুব পছন্দ এই খাবারটা, আমারও পছন্দ। তাই আজকে আমি এই ভর্তাটাও করে ফেলবো। আমার হাজব্যান্ডে আমি প্রথমবার খাওয়াবো এই ভর্তাটা। ওনাদের দেশে এভাবে খায় না। যে কোনো ভর্তা পাটায় বাটনা যে কোনো কিছুতে পিষে বেটে খায়, ওইগুলা ভর্তা মজা লাগে না। আর যে কোনো ভর্তায় আমার কাছে হাতে মাখা, আমি ছোটোর থেকে খেয়ে বড় হয়েছি। তো আমার লাউ শাকের ঘন্টটা হয়ে গেছে, এখন আমি হাতে মাখা ভর্তা করবো। আর এইগুলো ছোটো থেকে খাওয়া অভ্যস্ত, তো হাতে মাখা ভর্তাটাই ভালো লাগে।
তাই আমি হাতে মেখে নেওয়ার জন্য ওই যে সরিষার তেল, সয়াবিন তেলে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই আমি এইগুলাতে। আর ধনেপাতা দেখেন কত ছোট ছোট, এইগুলো আমি বেছে নিয়েছি একদম, এখন নিয়ে আসছি, 2 মিনিটও হয় নাই, আইনা বাছতে ধুইতে যতক্ষণ সময় লাগছে। এখন এগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পেঁয়াজ মরিচ ডলে সরিষার তেল দিয়ে ধনেপাতাগুলো কষলিয়ে ভর্তা করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।